এডুকেশনাল পয়েন্টে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো নাউন বা বিশেষ্য পদ। তাহলে নাউন বা বিশেষ্য পদ। আর নাউন বা বিশেষ্য পদে পাঁচটা ভাগ আছে। নাউন বা বিশেষ্য পদকে কটা ভাগে ভাগ করা যায়? পাঁচটা ভাগে ভাগ করা যায়। প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, তাহলে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তাছাড়াও দুটো ভাগে নাউনকে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। অর্থাৎ যে সমস্ত নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে, আর যে সমস্ত নাউনগুলোকে গোনা যায় না, গুণার ভিত্তির উপর করে, তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। নেক্সট দেখব কি নাউন বা হচ্ছে কি নাউন বা বিশেষ্য পদ কাকে বলা হয়? তাহলে কি এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড ফর নেমিং এ পার্সন, প্লেস অর থিংস। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম, কোনো কিছু ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। তাহলে দ্য ওয়ার্ড নাউন কেমস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড নোমেন। অর্থাৎ এই নাউন শব্দটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড নোমেন থেকে এসছে। অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে? ফ্রেঞ্চ ওয়ার্ড নম থেকে এসছে। তাহলে কি এই নাউন ওয়ার্ডটা কোথা থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড নোমেন এবং ফ্রেঞ্চ ওয়ার্ড নম থেকে এসছে। মিনিং দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নাম বোঝায়। নাউন্স আর দ্য নেম অফ পার্সন, প্লেস, থিংস, অ্যাকশনস, ফিলিংস অ্যান্ড কোয়ালিটিস। তাহলে নাউনের মাধ্যমে কি বোঝায়? ব্যক্তি, স্থান, কোনো বস্তু, অ্যাকশন মানে ঘটনা বা ফিলিংস অনুভূতির নাম বোঝায়। যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, সমষ্টি বা কোনো গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে কি যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, সমষ্টি বা কোনো গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। এক্সাম্পল কি? রমেন, কলকাতা, দ্য গাঙ্গেস, বয়েস, টাউন্স, গ্রুপ, টিম, গোল্ড, উড, অনেস্টি, মিউজিক, ফিলোজফি। বলছি আমরা সেন্টেন্সে উদাহরণগুলো দেখে নেব। রমেন স্যার টিচেস আস ইংলিশ। রমেন স্যার আমাদের ইংরাজি পড়ান। এখানে কি রমেন স্যার একটা কি ব্যক্তির নাম বোঝাচ্ছে? তাহলে কি রমেন স্যারটা নাউন। তাহলে রমেন স্যারটা নাউন। ইংলিশটা কি? একটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে, তাহলে কি এটা একটা নাউন। দ্য কাউটা কি? একটা প্রাণীর নাম বোঝাচ্ছে, তাহলে গরুটা নাউন। ইন্ডিয়া একটা দেশের নাম বোঝাচ্ছে, একটা কান্ট্রির নাম বোঝা যাচ্ছে, কান্ট্রি। তাহলে ভারত এবং দেশ, এই দুটো কি? নাউন। তাহলে কি আমরা নাউনের এই পাঁচটা নাউনকে আমরা পাঁচটা ভাগে যে ভাগ করেছি সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এই পাঁচটা ভাগে আমরা নাউনকে ভাগ করতে পারি। এছাড়া গুণার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা কাউন্টেবল নাউন, একটা আনকাউন্টেবল নাউন। ওই যে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। তাহলে কি প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য কাকে বলা হয়? প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার প্লেস, পার্সন অর থিংস। অর্থাৎ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার প্লেস, পার্সন অর থিংস। তাহলে কি যে নাউনের দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। তাহলে কি যে নাউনের দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। তাহলে কি এই নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, স্থানের নাম বোঝালে, তাহলে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝালে তাকে কি বলে? প্রপার নাউন বলে। যেমন এক্সাম্পল রাজীব, কমল, সুব্রত, কলকাতা, দিল্লি, গীতা। এর বলছে সেন্টেন্সের উদাহরণগুলো দেখে নিই।
রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট, তাহলে কি একটা একটি ব্যক্তিকে নির্দিষ্ট করে বলছে, তাহলে কি মানুষের মধ্যে রবীন্দ্রনাথকে, ব্যক্তিদের মধ্যে রবীন্দ্রনাথকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই রবীন্দ্রনাথ একজন মহান কবি, তাহলে রবীন্দ্রনাথকে নির্দিষ্ট করে বলছে, তাহলে কি রবীন্দ্রনাথটা কি প্রপার নাউন। কলকাতা ইজ এ বিগ সিটি, তাহলে কলকাতা কি একটা শহরের নাম, তাহলে কলকাতাকে একটা নির্দিষ্ট শহরের নামকে উল্লেখ করছে, তাহলে শহর বলতে কি, শহর বলতে সমস্ত শহরকে বোঝায়, তার মধ্যে কলকাতাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই কলকাতাটা কি একটা প্রপার নাউন। সানডে ইজ এ হলিডে, সানডে ইজ এ হলিডে, অর্থাৎ যে আমাদের 7টা ডে আছে তার মধ্যে সানডেকে নির্দিষ্ট করে বলছে যে সানডে ইজ এ হলিডে, রবিবার ছুটির দিন, রবিবার ছুটির দিন, তাহলে রবিবারকে নির্দিষ্ট করে বলার জন্য রবিবার প্রপার নাউন। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, তাহলে কি দ্য গঙ্গাকে, তাহলে নদীগুলোর মধ্যে গঙ্গাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এটা কি প্রপার নাউন, তাহলে কি গঙ্গা একটি পবিত্র নদী, গঙ্গা একটি পবিত্র নদী। নোট তাহলে কি প্রপার নাউন এর ক্ষেত্রে শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়, তাহলে কি এখানে দেখুন রবীন্দ্রনাথের 8টা ক্যাপিটাল, কলকাতার কেটা ক্যাপিটাল, সানডের এসটা ক্যাপিটাল, দার টিটা ক্যাপিটাল। বলছে সাধারণত প্রপার নাউনের পূর্বে বসে, তাহলে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, তাহলে কি প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু কোনো বিখ্যাত গ্রন্থ, নদী, সাগর প্রভৃতি বোঝাতে দা ব্যবহৃত হয়, তাহলে কি বিখ্যাত, তাহলে এখানে কি মেনটা কি বিখ্যাত কোনো গ্রন্থ, নদী, সাগর প্রভৃতি বোঝাতে দা ব্যবহৃত হয়, তাহলে কি বিখ্যাত, তাহলে দা গঙ্গাটা কি বিখ্যাত, তাহলে দা গঙ্গা বিখ্যাত, তাই এখানে দা গঙ্গার ক্ষেত্রে কি বসছে, আগে দা বসেছে। যেমন দা গঙ্গা, তারপরে কি দা হিমালয়া, দা হিমালয়, এখানে কি হিমালয়ের দিটা হচ্ছে দি বসেছে, কারণ হিমালয়টা কি বিখ্যাত, তাই দি বসছে। কমন নাউন মানে কি, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য, তাহলে কি এ কমন নাউন denotes the name of common to a whole class or things, তাহলে কি a common noun denotes the name common to a whole class of things, যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর জাতিবাচক সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে, তাহলে কি জাতিবাচক সাধারণ নাম বোঝায়, তাহলে জাতিবাচক মানে কি, এখানে ম্যান মানে কি একটা মানুষকে নির্দিষ্ট করে বলছে না, তাহলে কি ম্যান মানে সমস্ত মানব জাতিকে বলছে। কাউ বলতে একটা নির্দিষ্ট কাউকে বলছে না, কাউ মানে যে কোনো একটা গরু হতে পারে কাউ। ফিশ বলতে একটা কোনো নির্দিষ্ট মাছকে বলছে না, যে কোনো একটা মাছ হতে পারে, তাহলে সেই জাতির। ক্যাট বলতে কি সেই জাতির ক্যাট, এই বিড়াল জাতির যে কোনো একটা বিড়াল হতে পারে। ডগ জাতির কি যে কোনো একটা ডগ হতে পারে। ডিয়ার হরিণ জাতির যে কোনো একটা হতে পারে। ব্যক্তি বস্তু কি জাতিবাচক সাধারণ নাম বোঝায়। লায়ন বলতে কোনো নির্দিষ্ট লায়নকে বলছে না, লায়ন জাতির যে কোনো একটা নির্দিষ্ট লায়ন হতে পারে। হিল, রিভার। যে ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল, অর্থাৎ কি মানুষটা কি কোনো নির্দিষ্ট মানুষটাকে উল্লেখ করছে না, কিন্তু কি সেই মানব জাতির যে কোনো মানুষ হতে পারে, সেই মানুষটা কি মানব জাতির যে কোনো মানুষ হতে পারে, তাই মানুষ মরণশীল। তাহলে এখানে কি মানুষটা হচ্ছে কমন নাউন, দ্য কাউ ইট গ্রাস, তাহলে গরু ঘাস খায়। এখানে কি কাউটা হচ্ছে কমন নাউন, অর্থাৎ কাউটা কি নির্দিষ্ট কোনো একটি গরুকে বলছে না, তাহলে কি সেই গরু জাতি যে কোনো একটা গরু হতে পারে। গরুর মধ্যে বিভিন্ন বলছে, গরুর মধ্যে যে কোনো একটা গরু হতে পারে, গরুকে কোনো একটা নির্দিষ্ট গরুকে কেন্দ্র করে বলছে না, তাই গরুটা কি কমন নাউন। দ্য বয়েজ আর প্লেয়িং, বালকেরা খেলছে, তাহলে কি কোনো নির্দিষ্ট বালকগুলোকে কিন্তু
উল্লেখ করেনি, বলছে বালকের মধ্যে কিছু বালক সেখানে খেলছে। উই গেট ওয়াটার ফ্রম দ্য রিভার, এবার রিভার আমরা নদী থেকেই জল পাই, কিন্তু কি যে কোনো নদী থেকে জল পাই, নদীর একটা কি কোনো নদী একটা নির্দিষ্ট নদীকে বলছে না, যে কোনো নদী থেকে, অর্থাৎ সেই জাতিটাকে মূল এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। সে নাকি এখানে নদীটা হচ্ছে কমন নাউন, নদীটা কমন নাউন। বলছে কমন নাউনের যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কমন নাউন কি সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি আমরা বলছি জাতি বোঝাচ্ছি, মানে কি একটা নির্দিষ্ট জাতির মধ্যে কি মানুষ বলতে কোনো নির্দিষ্ট মানুষকে বলছি না, কিন্তু সেই জাতির একটা নির্দিষ্ট কাউকে বলছি, কাউকে নাম ধরে বলা হচ্ছে না, প্রপার কাউকে উল্লেখ করা হচ্ছে না, কিন্তু সেই জাতিটাকে। তবে তার পূর্বে আর্টিকেল বসে, ম্যানের পূর্বে আর্টিকেল বসবে না। আবার প্লুরাল হলেও তাহলে ম্যানের পূর্বে আর্টিকেল, এখানে ম্যানটার পূর্বে আর্টিকেল বসেনি, দেখো এখানে দা বসছে, এখানে দা বসছে, এখানে দা বসছে, কিন্তু ম্যানের পূর্বে কোনো আর্টিকেল এ অ্যান দি বসেনি। যদি নাউনগুলো নির্দিষ্ট করে না বোঝায় তবে আর্টিকেল বসে না। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। এ কালেকটিভ নাউন is the name of group or collection of person or things taken as a whole. That a collective noun is the name of group or collection of person or things taken as a whole. যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয়। তাহলে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তাহলে কি সমষ্টি, নির্দিষ্ট কোনো প্রাণীর কি বোঝায় সমষ্টিকে বোঝালে তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, আর্মি বলতে একটা নির্দিষ্ট আর্মিকে বলছে না, পুরো আর্মি সমষ্টিকে বলছে, আর্মি জাতিকে বলছে, সমষ্টিকে বলছে। স্টুডেন্ট, স্টুডেন্ট বলতে একটা স্টুডেন্টকে বলছে না, সমস্ত স্টুডেন্টের কথা বলা হচ্ছে। টিম বলতে কি, টিম বলতে কোনো নির্দিষ্ট একজনকে বলা হচ্ছে না, পুরো গ্যাং, পুরো দলটাকেই বলা হচ্ছে। ক্লাব, ক্লাব বলতে কি একজন নির্দিষ্ট সদস্যকে বলা হচ্ছে না, পুরো সব সদস্য মিলে ক্লাব। ফ্লক এক ঝাঁক, তাহলে একটা নির্দিষ্ট পাখিকে বলছে না, এক ঝাঁক পাখিকে উল্লেখ করছে। ক্লাস, ক্লাস বলতে কি একটা ছাত্রকে বোঝায় না, অনেকগুলো ছাত্র মিলে একটা ক্লাস হয়। পিপল, পিপল মানে কি একটা মানুষকে বোঝাচ্ছে না, অনেক মানুষের সমাগমকে পিপল বলে। মান্থ, তাহলে কি মান্থ মানে একটা মাসকে বোঝাচ্ছে না। ডে বলতে কি কোনো একটা নির্দিষ্ট ডেকে উল্লেখ করছে না। নেশন মানে ডে মানে 7 দিনকেই বোঝাচ্ছে। মান্থ বলতে 12 মাসকে বোঝাচ্ছে। নেশন মানে জাতি, তার মানে কি একটা জাতিকে বোঝাচ্ছে, নেশন মানে সমস্ত জাতিকেই বোঝাচ্ছে। তাহলে এ ফ্লক অফ বার্ডস আর ফ্লাইং, এ ফ্লক অফ বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এক ঝাঁক পাখি আকাশে উঠছে। তাহলে কি এখানে কি একটা পাখিকে বলছেন, তাহলে এক ঝাঁক পাখি মানে অনেকগুলো পাখি বোঝাচ্ছে, তাই এটা কালেকটিভ নাউন। এক ঝাঁক পাখি, কালেকটিভ নাউন। উই আর প্রাউড অফ আওয়ার আর্মি, তাহলে কি আর্মি বলতে একটা সৈন্যকে বোঝাচ্ছে না, সমস্ত সৈন্যকে বলছে। তাহলে কি আমরা আমাদের সৈন্য দলের জন্য গর্বিত। তাহলে কি এই সৈন্য দল, এই সৈন্য দলটা কি কালেকটিভ নাউন, এই সৈন্য দলটা কি কালেকটিভ নাউন। পিপল থ্রিউ স্টোন অন দ্য পুলিশ ভ্যান, তাহলে কি পিপল বলতে একটা মানুষ ছোঁড়েনি, অনেকগুলো মানুষরা যে ওখানে ছিল, ওখানে অনেকগুলো মানুষ মিলে ছুঁড়েছে, তাই এটা বলছে পিপল মানুষেরা। তাহলে কি মানুষেরা থ্রিউ স্টোন অন দ্য পুলিশ ভ্যান, তাহলে জনতা পুলিশের গাড়িতে পাথর ছুঁড়ল, অর্থাৎ একটা নির্দিষ্ট মানুষ কিন্তু ছুঁড়েনি, জনতা বলতে অনেকগুলো মানুষ মিলেই ছুঁড়েছিল। সোল্ডার্স ফ্লাইট ফর দ্য কান্ট্রি, সোল্ডার্স মানে কি সৈন্যরা, মানে একটা সৈনিককে বলছে না, সোল্ডার্স মানে সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করে, তাহলে সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করে। তাহলে সৈন্যরা, সৈনিকরা, তাহলে সৈনিকরা কি, সৈনিকরা কালেকটিভ নাউন, অর্থাৎ একটা সৈন্যকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনেকগুলো সৈন্যকে বোঝাচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ প্রাউড অফ আওয়ার কান্ট্রি, তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাহলে ক্রিকেট টিমে একটা নির্দিষ্ট খেলোয়াড়কে বলছে না, কিন্তু সমস্ত টিম সদস্যকেই বলছে টিম, তাহলে টিমের সদস্যকেই নিয়ে হচ্ছে একটা টিম।
তাহলে সমস্ত খেলোয়াড়দের মিলে হয় একটা টিম। তাহলে ভারতীয় ক্রিকেট দল দেশের গর্ব। তাহলে এখানে কি ক্রিকেট দলটা কি কালেকটিভ নাউন, ক্রিকেট দলটা কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে কি বলছে, কালেকটিভ নাউনকে সিঙ্গুলার নাম্বার রূপে গণ্য করা হয়। নেক্সট মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। তাহলে মেটেরিয়াল নাউন মানে কি বস্তুবাচক বিশেষ্য। তাহলে কি এ মেটেরিয়াল নাউন ডিনোটস, তাহলে একটি মেটেরিয়াল নাউন কি করে উল্লেখ করে দ্য ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ থিংস আর মেড। অর্থাৎ এ মেটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ থিংস আর মেড। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে বোঝায়, তাকে মেটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে বোঝায়, তাকে মেটেরিয়াল নাউন বলা হয়। তাহলে কি কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত, তাহলে কি কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত, কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে মেটেরিয়াল নাউন বলা হয়। তাহলে যে কোনো বস্তু যে উপাদান দ্বারা গঠিত তাকে মেটেরিয়াল নাউন বলা হয়। যেমন উড কাঠ, পেপার গ্রাস, সুগার মিল্ক, ওয়াটার কটন। তাহলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ কি আংটিটি সোনা দিয়ে তৈরি। তাহলে কি এখানে উদাহরণ দেখে নেব, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, তাহলে কি আংটিটি সোনা দিয়ে তৈরি। তাহলে এখানে কি সোনাটা কি একটা হচ্ছে, এই আংটিটা কি দিয়ে তৈরি, সোনা দিয়ে তৈরি। তাহলে সোনাটা হচ্ছে কি উপাদান, তাহলে আংটিটার উপাদানটা কি সোনা, তাহলে এখানে সোনাটা কি মেটেরিয়াল নাউন, এখানে সোনাটা হচ্ছে মেটেরিয়াল নাউন। বলছে উই ইট রাইস এভরিডে, তাহলে আমরা কি খাই, ভাতটা খাই। তাহলে ভাতটা কি একটা উপাদান, তাহলে আমরা রোজ কি খাই, ভাত খাই। তাহলে আমরা কি রোজ কি খাই, ভাতটা। তাহলে ভাতটা কি মেটেরিয়াল নাউন। আই ড্রিঙ্ক মিল্ক, তাহলে মিল্কটা কি একটা উদাহরণ, কি পান করি, দুধ। তাহলে এটা কি একটা উপাদান, তাহলে মিল্ক মানে এই দুধটা কি মেটেরিয়াল নাউন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, তাহলে এখানে আয়রন ইজ ইউজফুল মেটাল, আয়রন মানে লোহা, তাহলে কি লোহা প্রয়োজনীয় ধাতু। তাহলে কি লোহাটা একটা উপাদান, তাহলে লোহা প্রয়োজনীয় ধাতু। আর এই ধাতু দিয়ে আমরা কি করি, জিনিসপত্র বানাই। তাহলে এখানে কি লোহাটা কি উপাদান। ওয়াটার গিভস আস লাইফ, তাহলে কি জল আমাদের জীবন দান করে। এখানে ওয়াটারটা কি মেটেরিয়াল নাউন, একটা কি উপাদান, তাহলে জল একটা উপাদান, তাহলে মেটেরিয়াল নাউন। দ্য বক্স ইজ মেড অফ পেপার, বাক্সটি কাগজের তৈরি। তাহলে এখানে কি দিয়ে তৈরি, উপাদানটা কি ছিল বাক্সের, পেপার। তাহলে এখানে কি কাগজ বা পেপারটা মেটেরিয়াল নাউন। এবার নোটগুলো দেখে নেব কি কি। মেটেরিয়াল নাউনগুলি সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেটেরিয়াল নাউনগুলো কি হয়, সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়। মেটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ কোনো অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে বিশেষ কোনো অর্থ বোঝাতে তাহলে কি বলা হয়, আর্টিকেল ব্যবহার হয়। এখানে দেখো একটাও আর্টিকেল নেই, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। গোল্ড, রাইস, মিল্ক, আয়রন, ওয়াটার, পেপার, এগুলোর আগে কি আর্টিকেল বসেনি, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আর্টিকেল বসাতে হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি গুণবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ এ কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট বিলঙ্গিং টু অ্যান অবজেক্ট। An abstract noun is the name of a quality, action or state belonging to an object. অর্থাৎ যে নাউন দ্বারা কোনো মানুষ বা বস্তুর কি বোঝায়, দোষ, গুণ, অবস্থা, চারিত্রিক লক্ষণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যে নাউনের দ্বারা
কোনো মানুষ বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, চারিত্রিক লক্ষণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে কি গুণ বলছে, তাহলে কি বস্তু বা মানুষের কি বোঝাবে? দোষ, গুণ, অবস্থা, চারিত্রিক লক্ষণ। তাহলে কি চারিত্রিক লক্ষণ বোঝাবে। তাহলে কি দোষ, গুণ, অবস্থা, চারিত্রিক লক্ষণ বোঝালে তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এক্সাম্পল কি বিউটি, বিউটি মানে কি সুন্দর, তাহলে এটা কি একটা গুণ। ইউনিটি, অনেস্টি মানে সততা, এটা একটা গুণ। আগলিনেস, কুৎসিত, এটা কি তার হচ্ছে খারাপ গুণ। উইকনেস, দুর্বলতা। কাইন্ডনেস, দয়ালু। পভার্টি, ফ্রিডম, স্বাধীনতা। জাস্টিস, ইউথ, চাইল্ডহুড। স্মাইল, হাসি। ক্রুয়েলটি, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। তাহলে কি হিজ কাইন্ডনেস ইজ নোন টু অল, তার দয়া সর্বজন বিদিত। তাহলে এখানে কি কাইন্ডনেস গুণটা বোঝাচ্ছে, তাহলে কি এখানে কাইন্ডনেসটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি দয়াটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দয়াটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে বলছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে কি এটা গুণ। তাহলে সততাই শ্রেষ্ঠ নীতি। তাহলে এখানে কি অনেস্টিটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুইট স্মাইল ক্যান বি পারচেসড, তাহলে মধুর হাসি কেনা যায় না। তাহলে এখানে কি স্মাইল, তাহলে স্মাইলটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলছে আই হ্যাভ এ ফ্রেন্ডশিপ উইথ হার, তাহলে কি তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। তাহলে কি ফ্রেন্ডশিপটা সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে কি চারিত্রিক লক্ষণ বা সম্পর্ক, তাহলে কি এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুত্বটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। পভার্টি ইজ কোর্স অফ আওয়ার সোসাইটি, দারিদ্র্য আমাদের সমাজের অভিশাপ। তাহলে কি পভার্টি, তাহলে এই পভার্টিটা কি, পভার্টিটা হচ্ছে আমাদের সমাজের অভিশাপ। তাহলে কি হচ্ছে অভিশাপ, তাহলে দারিদ্রটা কি আমাদের সমাজের অভিশাপ। অভিশাপটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। এবার আমরা কি বলছি, নাউনের শেষে নেস থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে কি নাউনের শেষে নেস থাকলে, তাহলে নাউনের শেষে কাইন্ড একটা নাউন, তার সাথে কি এই নেসটা জুড়ে, তাহলে কি হয়েছে কাইন্ডনেস। তাহলে নেস থাকলে কি হবে, তাহলে নাউনের শেষে নেস থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। নির্দিষ্টভাবে কিছু না বোঝালে আর্টিকেল বসে না। বলছে অ্যাবস্ট্রাক্ট নাউনের 2 নম্বর কি, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি সর্বদা সিঙ্গুলার নাম্বার হয়। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্দ্রিয় দ্বারা ছোঁয়া বা স্পর্শ করা যায় না। তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি করা যায়, ইন্দ্রিয় দ্বারা ছোঁয়া বা স্পর্শ করা যায় না। ইন্দ্রিয় দ্বারা কি ছোঁয়া বা স্পর্শ করা যায় না। অর্থাৎ আমরা চোখ, কান, নাক দিয়ে কি করতে পারি, আমরা ইন্দ্রিয় দ্বারা আমাদের এই স্পর্শ দিয়ে বা করে আমরা অনুভূতি করতে পারি না। ইন্দ্রিয় দ্বারা ছোঁয়া বা স্পর্শ করা যায় না, টাচ করতে পারি না। এগুলো কি মানুষের বা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, চারিত্রিক লক্ষণকে বোঝায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাছাড়া আমরা নাউনকে গোনা বা গুনতে পারা বা না পারার উপরে বেস করে আমরা নাউনটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলা হয়, এ নাউন হুইচ ক্যান বি কাউন্টেড ইজ এ কাউন্টেবল নাউন। এ নাউন হুইচ ক্যান বি কাউন্টেড ইজ এ কাউন্টেবল নাউন। অর্থাৎ যে নাউনকে গোনা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ যে নাউনকে গোনা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। এক্সাম্পল ম্যান, মানুষ গোনা যায়। কাউ, হ্যান্ড, হাত। বেবি, আই, অ্যাপেল, হাউস, এগুলোকে সমস্তটাকে গোনা যায়, তাই এগুলোকে কাউন্টেবল নাউন বলা হয়। এবার আনকাউন্টেবল নাউন কি, এ নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে কি এটা কি কাউন্ট করা যায়, ক্যান বি কাউন্টেড কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে ক্যান নট বি কাউন্টেড, তাহলে আনকাউন্টেবল নাউন। যে নাউনকে গোনা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে।
যে নাউনকে গুণা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন জলকে আমরা গুনতে পারি না, এয়ার বাতাসকে আমরা গুনতে পারি না, চুল গুনতে পারি না, রাইস চালটাকে গুনতে পারি না, অয়েলটাকে গোনা যায় না, সল্ট লবণ গোনা যায় না, এগুলো কি পরিমাণ মাপতে হয়। সুগার গোনা যায় না, মিল্ক মানে দুধটাকেও গোনা যায় না। অনেক বোঝাতে কাউন্টেবল নাউনের আগে মেনি ব্যবহার করা হয়। আর তাহলে অনেক বোঝাতে কাউন্টেবল নাউনের আগে কি ব্যবহার করা হয়? মেনি ব্যবহার করা হয় কাউন্টেবলের আগে। অনেক বোঝাতে তাহলে কি অনেক বোঝাতে কাউন্টেবল নাউনের আগে মেনি বসাতে হয়। আনকাউন্টেবল নাউন এর আগে মাছ বসে, যেমন অনেকগুলো পাখি, তাহলে কি মেনি বার্ডস। অনেকগুলো পাখিটাকে যেহেতু গোনা যায় কাউন্টেবল নাউন, তার আগে কি বসছে? মেনি বসেছে, মেনি বসছে। আবার কি সুগারটাকে কি গোনা যায় না, সুগারটাকে গোনা যায় না, তার জন্য কি মাছ বসেছে। নেক্সট, তাহলে কি আজকের আমরা কি কি জানলাম? নাউন বা বিশেষ্য পদ। তাহলে আমরা আজকে কি কি জানলাম? নাউন বা বিশেষ্য পদ। নাউন বলতে যার দ্বারা, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। প্রপার নাউন, তার কি কি নাউনের 5টা ভাগ কি কি? প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতি বোঝায় জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টি বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট একজনকে বোঝায় না, তাদের সমষ্টিকে বোঝায়, অনেকজন মিলে কালেকটিভ নাউন বোঝায়, অর্থাৎ অনেকজনকে একসাথে মিলে সমষ্টি, তাদের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। মেটেরিয়াল নাউন অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য অর্থাৎ মেটেরিয়াল নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তু বা উপাদান, বলছে কোনো ব্যক্তি বা বস্তু যে উপাদান দ্বারা, অর্থাৎ যে উপাদান দ্বারা কোনো বস্তু গঠিত হয় তাকে মেটেরিয়াল নাউন বলা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য, যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলা হয়। আর গুণা বা গুনতে পারা বা না পারার উপরে বেস করে নাউনকে দুভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও পেয়ে থাকো।